পাশ দিয়ে এই রাস্তাটার অবস্থা বেশি খারাপ। তো পুরা বেড়িবাঁধের অবস্থাই খারাপ, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আসলে কে এখন এগুলা দেখবে? গুরুত্বপূর্ণ একটা নৌবন্দর ফরিদপুরের, তার রাস্তার অবস্থা দেখে কে করবে, কে দেখভাল করবে এই কাজগুলা? সরকার সম্ভবত এখানে একটা কাজ হয়েছে রাস্তার, মনে হচ্ছে একটা রোডের কাজ। এই সাইডে বেশি পাওয়া যায়, মানিকগঞ্জ ওদিকে কম। রাজাস কই নেন? বেচবেন নাকি? বেচবেন? কয় টাকা করে? বাড়ির আপনার সব বাড়ি, সব বাড়ির? হ্যাঁ সবই বাড়ি। আচ্ছা, এই লতি তো ছোট ছোট লতি। লতি হলো বেশি 40টা মুঠা। 1500 মোমিন খাঁর হাট চলে আসলাম। এখানে দেখতেছি গরু জবাই করা হয়েছে শুক্রবারে, কিন্তু অনেক লোকজন, সম্ভবত এরা হচ্ছে লেবার, এখানে বিভিন্ন জায়গায় বিক্রি হবে আর কি, কাজের জন্য যাচ্ছে। অনেক লোকজন দেখা যাচ্ছে। এরা কোন জায়গাতে আইছেন? আপনারা কোন জায়গাতে আইছেন? পাবনা থেকে কাজের জন্য আইছেন? তো অনেক লোক, অনেক লোকজনের সাথে দেখা হলো। লোকজন বলতে এরা সবাই লেবার, বিভিন্ন অঞ্চল থেকে কাজের জন্য আসছে। এরা মোমিনখাঁর হাট কৃষি এলাকা, এখানে অনেক চাষাবাদ হয়, যে কারণে এখানে লেবার, কৃষি লেবারের প্রয়োজনীয়তা পড়ে, যে কারণে এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লেবাররা খুব সকালে চলে আসে কাজের সন্ধানে। এখানে যারা কৃষক আছে তারা হচ্ছে এই এদেরকে হায়ার করে আর কি, ভাড়া করে নিয়ে কাজ করে। রাজাস কই নেন? বেচবেন নাকি? বেচবেন? কয় টাকা করে? হ্যাঁ, জোড়া ওই একটা 2500 টাকা। আরে বাবা, এগুলোর বয়স কেমন? 5-6 মাস। ডিম পারে নাইতে হবে না? আচ্ছা, এই বাজারে বেচবেন? ঠিক আছে। মোহাম্মদপুর বাজার বেড়িবাঁধ ধরে আসতেছিলাম। রাজহাঁসের মাংস আমার খুব প্রিয়, বেশ খাওয়া হয়েছে এক সময়, অনেকদিন খাই না, দেখি একদিন কিনবো। তো দাম চাচ্ছিল 2500 টাকা পিস, অনেক দাম, ক্রয় ক্ষমতার বাইরে। আর হয়তো 10 মিনিটের মধ্যে সিএনবি ঘাট পৌঁছাইতে পারবো আশা করতেছি। দেখেন এই বাঁধের রাস্তার কি অবস্থা। এই যে মেরিন কলেজের পাশ দিয়ে এই রাস্তাটার অবস্থা বেশি খারাপ। তো পুরা বেড়িবাঁধের অবস্থাই খারাপ, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আসলে কে এখন এগুলা দেখবে? কে এই রাস্তাঘাট সারবে, মেরামত করবে? ঠিক নেই। প্রতি বছর এই রাস্তাগুলো রিপেয়ারিং হয়, বৃষ্টির সময় ভেঙে যায়, রিপেয়ারিং হয়, কিন্তু গত 2 বছরই বলা চলে, গত 24শে আগস্টের পর থেকে এই 25-এর এই জুলাই, এই সময়গুলায় এই রাস্তাগুলো ভাঙছে, রিপেয়ারিং হয় নাই। এদিকে প্রচুর ইটের ভাটা, অনেক ইটের ভাটা এদিক দিয়ে। আমরা কিন্তু খুবই কাছাকাছি সুইচ গেটের, সুইচ গেট না, সিএনবি ঘাটের সেই মাছ বাজারে
যেটার জন্য আজকে সকাল ভোর 4:30টায় ঘুম থেকে উঠছি, 5টা রেডি হয়ে বেরোইছি 5:10-এ। আর পথে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে, আস্তে আস্তে আসছি। তারপরেও পৌঁছাইতে পারছি। হয়তো মাছের বাজারটাও ধরতে পারবো। সম্ভবত 5:30 থেকে শুরু হয়। আমার আসতে আসতে দেরি হয়ে গেল আধা ঘন্টা, আরও 6টা বেজে গেছে। দেখেন রাস্তাঘাটের কি অবস্থা রে ভাই, রাস্তাঘাট নেই। এত গুরুত্বপূর্ণ একটা নৌবন্দর ফরিদপুরের, তার রাস্তার অবস্থা দেখেন। কে করবে, কে দেখভাল করবে এই কাজগুলা? আসলে ভয়াবহ পরিস্থিতি দেখি সামনে আরো রাস্তাঘাটের। অনেক দিন পরে আসছি, দেখেন রাস্তা ভেঙে চুরে পুরা ছারখার। সম্ভবত এখানে একটা কাজ হয়েছে রাস্তার, মনে হচ্ছে একটা রোডের কাজ হয়েছে। সম্ভবত আরসিসি করা হয়েছে। তো বাজার এলাকায় আরসিসি করাটা ভালো, তাতে বাজার টেকসই হয়। বাজারটা এখনো পুরোপুরি শুরু হয় নাই। বাজারের একদম প্রথমেই আসতে পারছি। এই যে বাজার শুরু হবে এখন, একদম প্রথমে চলে আসতে পারছি। এখানকার সবাইকে স্বাগতম জানাচ্ছি সিনবি ঘাট থেকে। সিনবি ঘাট হচ্ছে পদ্মার আমাদের ফরিদপুরের একটা অন্যতম নৌবন্দর, সবচেয়ে বড় নৌবন্দর। আর হচ্ছে এখানে প্রতিদিন প্রচুর পরিমাণ পদ্মার মাছের বেচা কেনা হয়। পদ্মা নদীর যে জেলেরা আছে এই আশপাশে, তারা হচ্ছে এখানে বেশ আমদানি হয়। আপনাদেরকে একটু মাছ বাজারটা ঘুরে দেখাচ্ছি। এখানে দেখেন জেলেরা হচ্ছে মাছ নিয়ে আসছে, মাছ বিক্রি করবে হচ্ছে এই বাজারে। ভাই কি মাছ মারছেন আপনি নিয়ে আসছেন? কোন জায়গা বাড়ি আপনি? এই যে ব্রিজের এখানে গোল্ডাঙ্গি ব্রিজের গোল্ডেন ব্রিজের মাছ পাওয়া যাচ্ছে, তাই না? একরকম। এটা কিরকম বিক্রি হবে তবে? 1500 এখানে মাছ আপনার নাকি ভাই? সুন্দর সুন্দর মাছ পদ্মার দিকে সব না? সব পদ্মার মাছ। কোন জায়গা বাড়ি? বাড়ি হলো হরিরামপুর, মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলা হরিরামপুর। এপার ওপার আপনাকে এই মাছের দাম একটু বেশি পাওয়া যায় নাকি? এই সাইডে বেশি পাওয়া যায়, মানিকগঞ্জ ওদিকে কম। মানিকগঞ্জ হরিরামপুরের জেলেরা মাছ নিয়ে আসছে, ডাকে বিক্রি হচ্ছে মাছ। এখানে দেখছি কিছু সবজি, দেখেন মাছ, এখানে ব্যবসায়ীরা মাছ এখানকার একজন ব্যবসায়ী মাছ কিনে কিনে এখানে সাজায় রাখছে। খুচরা বিক্রি হবে, এখানে পাইকারি বিক্রি হচ্ছে, আর এখানে খুচরা বিক্রি হবে। খুচরা এখানে বিক্রি হবে। খবর তুমি তো ভালো ডাকতে পারো মাছ, বাহ ঠিক আছে।
সিএনবি ঘাট ফরিদপুরের একটা সুন্দর মাছ বাজার। এখানে প্রতিদিন পাইকারি মাছ বিক্রি হয়, কিছু সবজি পাওয়া যায়। কি অবস্থা কাকা? চাল কুমড়ে আপনার নাকি? আরে তাজা চাল কুমড়ে থাক কাকা। এটা বাড়ির আপনার? সব বাড়ি, সব বাড়ির? হ্যাঁ সবই বাড়ি। আচ্ছা, এই লতি তো ছোট ছোট লতি। লতি হলো বেশি 40টা মোটা। 40 টাকা মোটা দাও। ধুন্দুল 1 কেজি 40, ভেন্ডি 1 কেজি 30, বেগুনি হলো 40। এটা কি কিসের লাইট টুকা মিষ্টি কুমড়া টুকা। ওই 1 মোটা কয় টাকা করলেন? 40 টাকা। 40 টাকা বসান দিচ্ছেন। ধুন্দুল তো এত দাম না। ধুন্দুল 30 টাকা কেজি। হ্যাঁ, ধুন্দুল আপনি যে দাম চাইলেন 40 টাকা করে, এত দাম তো না। দাম হইতো রে বাবা, আমরা না চাইলে আমাকে দিব না। ঠিক আছে, আমরা গিরাস্ত না। আর এই চাল কুমড়ো নিয়েছেন চাচা বাড়ির কাছে না? গাছ কয়টা আছে? মানে জাংলা না? জাংলা না জাংলা? হ্যাঁ, জাংলাই দেওয়া। কয়টা গাছ আছে? 2টা আছে জানলা। 2টা গাছের জাংলা না? বেসনের আগে না না, 6টা। প্রথম হয়েছে না? একদম তাজা, একদম গাছ ছিঁড়ে নিয়েছে সকালবেলা। চাল কুমড়া এই হচ্ছে এখানে মাছ বাজারের পাশাপাশি কিছু সবজিও পাওয়া যায়। খুবই সুন্দর একটা বাজার, বেশ পছন্দ। কি খবর ভাই? আবুল কাশেম পাইকারি। আমি চিনি না আপনারে। ফরিদপুরের লন্ডন তো পাচ্ছেন আমার আপনি মেলাতে দেখি না, মাছের ছবি চাইলে অনেকদিন আসি না তো। আমি বলছি ভাই মনে মনে করে বাইরে বাইরে আমার মাছটা খেয়ে পাচ্ছে। সত্যি আপনার কথা ভাবছি। ঠিক আছে না ভাই, আমার ইচ্ছা আছে। এগুলো 1500 কিনা 1600 দিয়ে দেবো। 100 লাভ, সীমিত লাভ। 100 লাভ না? একবার সীমিত। আচ্ছা, অরিজিনাল গলদা পদ্মার। পদ্মার চিংড়ি, ঠ্যাঙ্গালা চিংড়ি। গিরওয়ালা আছে। ভাই সবাইকে ধন্যবাদ। সিএনবি ঘাট থেকে আপনাদের মাছ বাজারটা দেখাইলাম। আর সঙ্গে থাকবেন, আমার পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।